হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আলু দিয়ে সয়াবিনের একটি মজাদার ভুনা তৈরি করে দেখাবো। যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। খুব সহজে এটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি, আর এটা আমি ফুটান্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। দেখুন আধা ঘন্টা পর আমি চলে এসেছি, আর এ থেকে কতটা স্টার্চ বা কষ বেরিয়ে এসেছে দেখুন। আর এই কষগুলো কিন্তু ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু এটা রান্নার পরে খুব গন্ধ বের হয়, খেতে ভালো লাগে না। আর এভাবে করে সয়াবিন আমি নিংড়িয়ে নিব। দেখুন পানিটা কতটা লাল হয়ে গিয়েছে। এবার এগুলো আমি নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে পানি চিপে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কতটা কষ বেরিয়ে এসেছে, আর এই কষটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য এটা এভাবে করে ফেলে দিতে হয়। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি এখানে টুকরো টুকরো করে একটা বড় সাইজের আলু কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো এখানে আমি ভেজে নিব। এগুলো খুব সুন্দর মতো আমি ভেজে নিব। এ পর্যায়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটা ভেজে নিব, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে। আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে সয়াবিনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। দেখুন খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলো আমি উঠিয়ে রাখবো। আমি এই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর এই ঘিটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে এই ঘিটা দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা যে যতটা তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 3টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর মতো বেরিয়ে আসবে। দিয়ে দিব 1 ইঞ্চির মতো দারচিনির টুকরো করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিব 4টির মতো লবঙ্গ, দিয়ে দিব 5-6টির মতো গোলমরিচ। এই গরম মশলাগুলো আমি তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব। দেখুন আমার প্রায় বেরেস্তার মতো করে ভাজা হয়ে গিয়েছে, তবে বেরেস্তা করে ফেলা যাবে না একেবারে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দিব। সয়াবিন আলুটা দেওয়ার পরে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। দেখুন আমার খুব ভালোভাবে সয়াবিন আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, এতে করে রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়।
এ পর্যায়ে আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিব আর মাথা থেকে একটু ফেলে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিব। আমি এটা প্রায় 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, এতে করে টেস্টটা খুবই সুন্দর আসবে। যারা পছন্দ করেন না চিনি, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে দিব। এভাবে সয়াবিন রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে, তখন কিন্তু এভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসকেও হার মানিয়ে দেয় এই রেসিপিটা। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে খায়। এভাবে রান্না করবেন আর সবাই খুবই পছন্দ করে খাবে ইনশাল্লাহ। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।